যেই নেতার পিছনে 500 টাকার বিনিময়ে ঘুরে ঘুরে নারার পরে নারা লাগাচ্ছ, স্লোগানের পরে স্লোগান লাগাচ্ছ, 500 টাকার কাছে বিক্রি হয়ে ইসলামের বিপক্ষে দাঁড়ায় গেছো, আবার বলো রাজনীতি কি আমরা কম বুঝি? একের পর এক মিথ্যার উপরে মিথ্যা, ভুলের উপর ভুল, উল্টা পাল্টার উপর উল্টা পাল্টাকে চাপা দিতে 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 নিজেকে শেষ করে দিয়েছো, খবর নাই। অথচ ওই নেতা তোমার চক্ষু দান করে নাই, কান দান করে নাই, কলব দান করে নাই। যিনি দান করেছেন তাকে ভুলে গিয়েছো, আর যে দান করে নাই তার জন্য সবকিছু বিলিয়ে দিচ্ছ। কথা ঠিক না বেঠিক? এত কঠিন দিন, এত কঠিন দিন। আরে হাসরের ময়দানের কথা উল্লেখ করলেই তো ভয় কম্পন সৃষ্টি হয়ে যায়। মাথার এক বিগত উপরে যখন সূর্যটাকে নিয়ে আসা হবে, এত পরিমাণ তাপ, এত পরিমাণ উত্তপ্ত থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক 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 করতে থাকবে। মানুষগুলো বড় বেকরার হয়ে যাবে, বড় বেচাইন হয়ে যাবে। মানুষগুলো বড় বেকরার হয়ে যাবে, বেচাইন হয়ে যাবে। হায় কি করব, কি করব? কোথাও যেন কেউ তাকে বাঁচানোর মতো নাই। এত কঠিন মুহূর্ত, এত কঠিন সময়। বলা হয় এই সূর্যের তাপের কারণে এত পরিমাণ শরীর থেকে ঘাম ঝরবে, নিজের ঘামের মধ্যে মানুষ নিজে সাঁতরাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাযী أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক, সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, নবী হে, হুয়াল্লাযী, তিনি যিনি, তিনি কে, আনশাআকুম, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি ডেকে বলেন আমি সৃষ্টি করেছি কান, সৃষ্টি করেছি চক্ষুদ্বয়, সৃষ্টি করেছি দিল, সৃষ্টি করেছি। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة, কান সৃষ্টি করেছি, চক্ষুদ্বয় সৃষ্টি করেছি, দিল কলব সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি?
তাআলা বান্দাকে কান দিয়েছেন, চক্ষুদয় দিয়েছেন, দিল দিয়েছেন। কেন দিয়েছেন? বান্দা কান দিয়ে গান শুনবে নাকি আল্লাহর কাজ শুনবে, আল্লাহর ডাক শুনবে? বান্দা কান দিয়ে আল্লাহর কথাগুলো শুনবে, ভালো কথাগুলো শুনবে, নেক কথাগুলো শুনবে। চক্ষুদয় দিয়ে ভালো জিনিসগুলো দেখবে, কালামুল্লাহ দেখবে, রাসূলুল্লাহর হাদিস দেখবে, আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখবে। কিন্তু না, বান্দা এই কানটাকে নষ্ট করেছে কোথায়? বান্দা কানটাকে গানের আওয়াজের মাধ্যমে কানটাকে নষ্ট করে ফেলেছে, চক্ষুটাকে হারাম অশ্লীল ভিডিও দেখে দেখে নষ্ট করে ফেলেছে, দিল দিয়ে নাপাক জিনিসকে কল্পনা করতে করতে দিলটাকেও নষ্ট করে ফেলেছে। চারিদিক থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, বান্দার কানের মধ্যে কেন যেন আওয়াজ যায় না, পৌঁছায় না। এতগুলো মসজিদের আজানের আওয়াজ বান্দার কানের মধ্যে পৌঁছায় না। কেন কেন বান্দার কানে তো এই কারণে পৌঁছায় না, কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। এখন যত ভালো জিনিস তার কান পর্যন্ত পৌঁছাক, এটা আর কানের মধ্যে ঢোকে না। চোখের সামনে ভালো জিনিসগুলো থাকা সত্ত্বেও ভালো জিনিসটাকে দেখতে পারে না। কেন? চোখের মধ্যে আবরণ পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, যার কারণে ভালো জিনিস সামনে থাকা সত্ত্বেও বান্দা দেখতে পারে না। দিল দিয়ে ভালো জিনিস চিন্তা করতে পারে না, কল্পনা করতে পারে না, ভাবতে পারে না। কেন? দিলটাকে খারাপ জিনিসের কল্পনা জল্পনা দিয়ে নষ্ট করে ফেলেছে। কানও নষ্ট হয়ে গেছে, চোখও নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। তাই কান দিয়ে দিনের কথা শোনা যায় না, চোখ দিয়ে কালামুল্লাহ দেখা যায় না, ভালো কিছু দেখা যায় না, দিল দিয়ে ভালো জিনিস কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোকে চক্ষু দান করেছি, আমি তোকে কান দান করেছি, আমি তোকে দিল দান করেছি। রব্বি করিম ডাক দিয়া বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি এত সুন্দর অবয়ব দিয়ে তোকে বানিয়েছি, এত সুন্দর করে আমি তোকে সৃষ্টি করেছি। কানের জায়গায় কান, চোখের জায়গায় চক্ষু, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত। যেখানে যেটার প্রয়োজন আমি আল্লাহ তোকে সেখানে সেটাই দিয়েছি। আমি আল্লাহ তোকে সবকিছু সঠিকভাবে দেওয়ার পরেও তুই কেন এই জিনিসগুলোর অপব্যবহার করছিস? আল্লাহ বান্দাকে স্বয়ং নিজেই ডেকে ডেকে বলে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেমনি ভাবে আমরা আমাদের সন্তানদের হাতে মূল্যবান কোনো জিনিস যদি দিয়ে থাকি, মূল্যবান জিনিসটা দেওয়ার পরে আমরা বলি যে দায়িত্ব মতো দায়িত্বর ভার নিয়ে এই মূল্যবান জিনিসটা অমুকের কাছে পৌঁছে দেবা। বাবা তার ছেলেকে দামি জিনিস দিয়ে পাঠিয়ে দেয়, অমুকের কাছে এটা পৌঁছে দাও। এবার ছেলের মামাকে ডাক দিয়ে বলে, এই তোর বাগিনাকে আমি অমন একটা জিনিস দিয়েছি, দামি জিনিস, তুই তোর ভাগিনাকে সাবধান করে দে, ভালো করে বলে দে, এটা যেন সুন্দর করে পৌঁছে দেয়।
ডেকে বলে, তোর ভাতিজাকে আমি এমন একটা মূল্যবান সম্পদ দিয়েছি অমুক জায়গায় পাঠানোর জন্য, ভাতিজাকে সুন্দর করে বলে দে এটা যেন অমুক জায়গায় সুন্দর করে পৌঁছে দেয়। ঠিক তেমনি ভাবে রব্বি করিম কোরআনের মধ্যে বলে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা আমি তোকে চক্ষু দান করেছি, কান দান করেছি, জবান দান করেছি, দিল দান করেছি, কলব দান করেছি। কানের মধ্যে শুনবার মতো শ্রবণ শক্তি দান করেছি, চোখের মধ্যে চক্ষুদয়ের মধ্যে দেখবার মতো দৃষ্টি শক্তি দান করেছি, কলব দান করেছি ভাববার মতো, কল্পনা করবার মতো, জল্পনা করবার মতো শক্তি দান করেছি। বান্দা এগুলো সব আমি আল্লাহ তোকে দান করেছি, এগুলার অপব্যবহার করিস না। বান্দা তো আর আল্লাহর কথা সব সময় নিতে চায় না। আল্লাহ তো বান্দাকে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। এবার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলে, কুল হুয়াল্লাযী أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ বান্দাকে তার প্যারা হাবিব রাসূলুল্লাহকে ডেকে বলে, নবী হে, উম্মতকে বলে দিন আমি তাকে সৃষ্টি করেছি, আমি তার কান সৃষ্টি করেছি, আমি তার চক্ষুদয় সৃষ্টি করেছি, আমি তার দিল কলব সৃষ্টি করেছি। এগুলো অনর্থক সৃষ্টি করি নাই, এগুলো অনর্থক সৃষ্টি করি নাই। চক্ষু দিয়ে বান্দা আমার কালামুল্লাহ দেখবে আর পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কত মজার কোরআন। আল্লাহ চক্ষু দিয়েছে, চক্ষু দিয়ে কোরআন দেখবে, জবান দিয়েছে, জবান দিয়ে ইকরার করবে, স্বীকার করবে, কোরআন পড়বে। দিল দিয়ে আল্লাহকে ভাববে, সৃষ্টি নিয়ে ভাববে, কিভাবে জান্নাত লাভ করা যায়, কিভাবে সহি পথে চলা যায়, সঠিক পথে চলা যায় ভাববে। কান দিয়ে পবিত্র কথাগুলো শুনবে, দ্বীনি কথাগুলো শুনবে। এই কারণেই তো আল্লাহ তাআলা এই অঙ্গগুলো দান করেছেন। এই যে তিনটা অঙ্গ, দামি দামি অঙ্গ, একটা হচ্ছে কান, আরেকটা হচ্ছে চক্ষু, আরেকটা হচ্ছে দিল, কলব। এই তিনটা যদি কারো ভালো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, এই তিনটা যদি কারো ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ তার থেকে আর গুনাহ সদের হবে না, প্রকাশ পাবে না। মানুষের সবচেয়ে বেশি গুনাহ হয় কোন অঙ্গগুলো দ্বারা? মানুষের সবচেয়ে বেশি গুনাহ হয় কান এবং চক্ষু দ্বারা। এবং এই কলব দ্বারা মানুষের সবচেয়ে বেশি গুনাহ হয়। মানুষ চক্ষু দিয়ে দেখে, কান দিয়ে শুনে, কলব থেকে এই খারাপ বিষয়গুলো কল্পনা করে, জল্পনা করে। কথা ঠিক না বে ঠিক? তাহলে এই তিনটা অঙ্গ যার ঠিক হয়ে যাবে, সে নিরাপদে চলে যাবে, তার মাধ্যমে কোনো গুনাহ হবে না। ঠিক করব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আমি যে সূরাতুল মুলক থেকে আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই সূরাটা কত দামি সূরা। কেউ যদি প্রতিদিন রাতে এই সূরাটা তিলাওয়াত করে, তাহলে তার জন্য দুইটি ফায়দা।
বহু ফায়দা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ফায়দা কয়টা? দুইটা। প্রথমত, যারা সূরাতুল মুলক প্রতিদিন রাতে তিলাওয়াত করবে। কখন? জোরে বলেন, কখন? রাতে যখন সূরাতুল মুলক পাঠ করবে, তখন এই সূরাতুল মুলক তার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিম মিনান নার। রাসূলুল্লাহ বলেন, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো সুখের ঘর, কারো আরাম আয়েশের ঘর। আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত, দুঃখের গর্ত, যেখানে দুঃখের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই, যন্ত্রণার কোনো শেষ নাই। কার কথা? এই কথা বলেন, কার কথা? আল্লাহর রাসূলের কথা। যে এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের গর্ত হয়ে যাবে, অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এখন কি আমরা জাহান্নামের গর্ত বানাতে চাই নাকি জান্নাতের গর্ত বানাতে চাই? বলেন। এই ঘর কিসের ঘর হোক? জান্নাতের ঘর হোক। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে কত প্রেম, কত ভালোবাসা। স্ত্রী স্বামীকে ছাড়া বাঁচে না, বাঁচে না। স্বামী স্ত্রী ছাড়া বাঁচে না, সন্তান ছাড়া বাঁচে না। দূরে কোথাও গিয়ে থাকতে পারে না, দিলটা বড় ফাঁপড় লাগে, কষ্ট হয়। হঠাৎ করে যখন দেখবেন স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী মৃত্যুবরণ করবার পরে প্রাণের স্বামী স্ত্রীর লাশটাকে ঘর থেকে বের করে নেয়, ঘরের মধ্যে মোহাব্বত করে আর ওই লাশটাকে রেখে দেয় না। স্বামী যখন মারা যায়, মোহাব্বত করে স্বামীর লাশটাকে আর ঘরের মধ্যে জায়গা দেয় না। জায়গা দেয় নাকি বাহিরে নিয়ে চলে আসে? এখন আর লাশের সাথে কেউ থাকতে চায় না, কারণ লাশ দেখলেই ভয় লাগে, লাশ দেখলে পরে ভয় লাগে। এই কারণে লাশ ঘরে রাখা যায় না, লাশটাকে ঘর থেকে বের করে দেয়। ওই কঠিন মুসিবতের দিন, যে দিনটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে, যেই দিনটা দুনিয়ার কেউ আপনার পাশে থাকবে না, কোনো নেতা থাকবে না, এমপি মন্ত্রী থাকবে না, আপনার সহোদর ভাই থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না। এত কঠিন দিন, এত কঠিন দিন। আরে হাসরের ময়দানের কথা উল্লেখ করলেই তো ভয় কম্পন সৃষ্টি হয়ে যায়। মাথার এক বিগত উপরে যখন সূর্যটাকে নিয়ে আসা হবে, এত পরিমাণ তাপ, এত পরিমাণ উত্তপ্ত থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক 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 করতে থাকবে। মানুষগুলো বড় বেকরার হয়ে যাবে, বড় বেচাইন হয়ে যাবে। মানুষগুলো বড় বেকরার হয়ে যাবে, বেচাইন হয়ে যাবে। হায়, কি করব, কি করব? কোথাও যেন কেউ তাকে বাঁচানোর মতো নাই। এত কঠিন মুহূর্ত, এত কঠিন সময়। বলা হয় এই সূর্যের তাপের কারণে এত পরিমাণ শরীর থেকে ঘাম ঝরবে, নিজের ঘামের মধ্যে মানুষ নিজে সাঁতরাইতে থাকবে। কারো হাঁটু পরিমাণ ঘাম হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা অবধি পর্যন্ত, কারো মাথা পেরিয়ে যাবে। এত কঠিন দিন, যেই দিন বড় ভয়ঙ্কর দিন। কোনো নেতার নেতাগিরি চলবে না, কোনো এমপির এমপিগিরি চলবে না, মন্ত্রীর মন্ত্রীগিরি চলবে না, কোনো ক্ষমতাধরের ক্ষমতা চলবে না, কোনো স্বজনের স্বজন প্রীতি চলবে না।
ছেলের বড়াই চলবে না, স্ত্রীর ভালোবাসা চলবে না, বাবা মার ভালোবাসা চলবে না, দুনিয়ার কারো ভালোবাসা চলবে না। একমাত্র যদি আল্লাহ তাআলা রহম না করেন, ওই কঠিন মুসিবতের দিন, ওই কঠিন মুসিবতের দিন আপনি যদি কোরআন পড়ে থাকেন, আপনি যদি জিকির করে থাকেন, আল্লাহকে যদি আল্লাহ বলে থাকেন, আল্লাহর রেজাবন্দি যদি করে থাকেন, আল্লাহর নেক কাজগুলো যদি করে থাকেন, রাসূলুল্লাহর তরিকায় যদি চলতে পারেন, রাসূলুল্লাহর বাতানো পথে যদি চলতে পারেন, রাসূলের উপর যদি দুরূদ পড়তে পারেন, বেশি বেশি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারেন, ভাই ভাইয়ের হক যদি নষ্ট না করেন, জমিনের উপর থেকে যদি কারো ইনসাফ যদি নষ্ট না করেন, কারো হক যদি মেরে না খান, ভাই ভাইয়ের সম্পত্তি যদি লুণ্ঠন না করেন, একে অপরের সম্পদ যদি লুণ্ঠন না করেন, মিথ্যাবাদী যদি না হন, মিথ্যা সাক্ষীবাদী যদি না হন, কাযযাব যদি না হন, ঘুষখোর যদি না হন, ঘুষখোর যদি না হন, অন্যায় ব্যভিচারকারী যদি না হন, ওই দিন এই কোরআন আপনার পাশে দাঁড়াবে, রাসূলুল্লাহ আপনার পাশে দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন একমাত্র কোরআন আপনার পাশে যাবে, একমাত্র আল্লাহ আপনার পাশে যাবে, আল্লাহর দয়া আপনার সাথে থাকবে, আর কিছুই থাকবে না। বান্দাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, প্রত্যেকটা বান্দাকে তিনটা সওয়াল করা হয়, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। যেই বান্দা প্রতিদিন রাতে সূরাতুল মুলক তিলাওয়াত করবে, সূরাতুল মুলক তার মাথার পাশে গিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক তার মাথার পাশে গিয়ে হাজির হয়ে যাবে। সূরাতুল মুলক এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতার দল, এই ফেরেশতার দল, বান্দা দুনিয়াতে ঠিক মতো ঘুমাতে পারে নাই, বান্দা দুনিয়াতে ঠিক মতো ঘুমাতে পারে নাই, আমি আল্লাহর, আমার আল্লাহর রেজাবন্দি করেছে, ইবাদত করেছে, আমি সূরাতুল মুলকে তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আমি সূরাতুল মুলকে আমার বান্দা তিলাওয়াত করেছি, যত প্রশ্ন করবার দরকার আমার থেকে কর, আমার বান্দাকে ঘুমাইতে দে। বান্দার ঘুম ডিস্টার্ব করা যাবে না, বান্দার ঘুম ডিস্টার্ব করা যাবে না। আরে বলেন না আল্লাহু আকবার। যারা কোরআন তেলাওয়াত করবে, সূরাতুল মুলক পড়বে, এই সূরাতুল মুলক তার সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে, সূরাতুল মুলক তার পক্ষ হয়ে, সাক্ষী হয়ে, তার পক্ষপাতিত্ব করে তার পক্ষ থেকে সমস্ত জবাবগুলো দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করব তো সূরাতুল মুলক ইনশাআল্লাহ, বেশি থেকে বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করব, সূরাতুল মুলকের আমল করব ইনশাআল্লাহ। এখন তো আমরা আমল ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, জিকির আজকার ছেড়ে দিয়েছি, তাসবিহ তাহলিল ছেড়ে দিয়েছি, মন চাহি জিন্দেগিকে গ্রহণ করেছি, যার কারণে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলুল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা পিছপা হয়ে গেছি, আল্লাহর হুকুম থেকে আমরা পিছপা হয়েছি, যার কারণে আজকের মতো দিনেও, পবিত্র দিনে এত বড় ভূমিকম্প এসে আমাদেরকে মেসেজ দিয়ে গেছে যে বান্দা সাবধান হয়, এখনো সময় আছে। কথা বলেন ঠিক কিনা? কেমন একটা ভূমিকম্প হলো দেখতেই তো পেয়েছেন। আল্লাহ রসুল বলে ভূমিকম্প কখন হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ বান্দার উপর বড় বড় আযাব গজবগুলো চাপিয়ে দিবেন। কেন? বান্দা যখন ইনসাফের উপর চলবে না, বান্দা যখন হকের উপর চলবে না, বান্দা যখন নামাজ ছেড়ে দিবে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মাপের মধ্যে ভেজাল করবে, নারী পুরুষ সবাদ মেলামেশা করবে, নারী এবং পুরুষ মিলে ঘুষের আমদানি করবে, লেনদেন করবে। কথা ঠিক নেবে ঠিক? এই আরো জোরে চিল্লায় বলো ঠিক নেবে ঠিক? এবার কচকচার টাকা গনে, নোট গনে, থুতু দিয়া ছেপ দিয়ে গুনতে থাকে কত টাকা ঘুষ দেওয়া যায়, কত টাকা ঘুষ দেওয়া যায়, কত টাকা খাওয়া যায়। রাতের অন্ধকারে দিনের আলোতে স্বামী স্ত্রী মিলে একে অপরকে সুদ দেয়, সুদ দেয়। ঠিক না বে ঠিক? ভূমিকম্প আসবে না তো কি রহমত আসবে?
আমাদের গুনাহের কারণে আমাদের উপর আযাব গজব আসছে। এটা আমাদের গুনাহের ফল। কিয়ামতের পূর্বক্ষণে আরো বড় বড় আযাবগুলো এসে মানুষকে গ্রাস করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনবেন, দিল থেকে কথাগুলো শুনবেন। আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী হে নবী, আপনি বান্দাদেরকে ডেকে বলেন, আমি তাদেরকে সৃষ্টি করেছি, তাদের কান আমি সৃষ্টি করেছি, চক্ষুদ্বয় আমি সৃষ্টি করেছি, দিল কলব আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছে? আর জোরে ডাক দিয়া বলেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। অন্য জায়গায় আল্লাহ বলে, ফি আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ডাইরেক্টলি বান্দাকে বলে, আরে বান্দা, আমি তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোকে বানিয়েছি। এই জায়গায় আবার নবীকে ডাক দিয়ে বলে, নবী তাদেরকে আপনি বলেন, আপনি তাদেরকে বলেন যে তাদেরকে আমি সৃষ্টি করেছি। শুধু এটা বলেন নাই যে আমি বলেছি, দ্বিতীয়বার নবীকে দিয়েও বলাইছে আল্লাহ তাআলা। অথচ এই কান দিয়ে আমরা গান শুনতে শুনতে শেষ, চক্ষু দিয়ে অশ্লীল খারাপ জিনিস দেখতে দেখতে শেষ, অন্তর দিয়ে খারাপ জিনিসকে কল্পনা জল্পনা করতে করতে শেষ। কান দিয়ে ভালো কিছু শুনতে মন চায় না। মাঝে মাঝে তো এমন হয়, হক কথা শুনলে তেলে বেগুনে গরম হয়ে যায়। হুজুর বালানা, হুজুর খালি এমন করে এমনি এমনি কথা কয়, হুজুরের কি আর কোনো খেয়ে দেয় কাম নাই, কথা কয় না। হক কথা সহ্য হয় না, কারণ দিল শেষ। কারণ বান্দা দিল দিয়ে চিন্তা করে ভাই ভাইয়ের সম্পদকে কিভাবে লুণ্ঠন করা যায়। কথা বলো ঠিক না বেটি? গোলাম এখন মনে মনে চিন্তা করে, কল্পনা করে, জল্পনা করে, আমার ভাতিজাদেরকে কিভাবে আমি ঠকায় দিতে পারি। কথা ঠিক না বেটি? আরেকজনের ব্যাপারে কিভাবে মিথ্যা সাক্ষী দেওয়া যায়, তাহলেই তো 3000 টাকা পাবো। কথা ঠিক না বেটি? দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না। আদালত প্রাঙ্গণে এমন ভাবি যে সাক্ষী দেয়, মনে হয় যে সে ঘটনাস্থলে ছিল, অথচ সেই দিন যে সারাদিন ঘুমাইছে বাসায় বইয়া, ওইটাও তার খেয়াল নেই। 3000 টাকার কাছে বিক্রি হয়ে আদালত প্রাঙ্গণে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়। আছে কি নাই? দিল নষ্ট হয়ে গেছে। আরে বান্দা চিন্তা করো, যেই চক্ষু দিয়ে তুমি দুনিয়ার সব কিছু দেখো, যেই কান দিয়ে তুমি সব কিছু শোনো, যে দিল দিয়ে এত কিছু কল্পনা করো জল্পনা করো, যেই চক্ষু দিয়ে তুমি তোমার প্রেমিকাকে দেখো, ভালোবাসার মানুষটাকে দেখো, তোমার ওই ভালোবাসার মানুষটা কিন্তু তোমাকে চক্ষু দেয় নাই। তোমার মা বাবা তোমাকে চক্ষু দান করে নাই, তোমার গুরু তোমাকে চক্ষু দান করে নাই, কান দান করে নাই, কলব দান করে নাই। কথা ঠিক নেবে ঠিক? যেই নেতার পিছনে 500 টাকার বিনিময়ে ঘুরে ঘুরে নারার পরে নারা লাগাচ্ছ, স্লোগানের পরে স্লোগান লাগাচ্ছ, 500 টাকার কাছে বিক্রি হয়ে ইসলামের বিপক্ষে দাঁড়ায় গেছো, আবার বলো রাজনীতি কি আমরা কম বুঝি? একের পর এক মিথ্যার উপরে মিথ্যা, ভুলের উপর ভুল, উল্টা পাল্টার উপর উল্টা পাল্টাকে চাপা দিতে 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 নিজেকে শেষ করে দিয়েছো, খবর নাই। অথচ ওই নেতা তোমার চক্ষু দান করে নাই, কান দান করে নাই, কলব দান করে নাই। যিনি দান করেছেন তাকে ভুলে গিয়েছো, আর যে দান করে নাই তার জন্য সবকিছু বিলিয়ে দিচ্ছ। কথা ঠিক না বেঠি? যে দান করে নাই তার জন্য সব কিছু বিলিয়ে দিচ্ছে। সব কিছু অস্থায়ী।
চোখ বন্ধ হয়ে যাবে তো সব শেষ হয়ে যাবে। প্রিয় মুহতারাম হাজরিন, এখনো সময় আছে ভাববার, এখনো সময় আছে হিসাব করার। নিজেকে এখনই পরিবর্তন করতে হবে, গোছাতে হবে, আখিরাতের জন্য নিজেকে তৈরি করতে হবে। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এখান থেকেই সামানা তৈরি করতে হবে। আল্লাহর সামনে যে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে যে যাব, কি নিয়ে যাব? কি নিয়ে আমি হাজির হব? কি নিয়ে হাজির হব? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কখন জানি মৃত্যু চলে আসে, কখন জানি মৃত্যু চলে আসে। এই কারণে দুনিয়াটা কোনোভাবে নষ্ট করা যাবে না। এই দুনিয়ার প্রত্যেকটা সময়কে কাজে লাগাইতে হবে। কি লাগাইতে হবে? কাজে লাগাতে হবে। কেন? এই দুনিয়ার মধ্যে মুমিন বান্দা এসে আল্লাহর রেজাবন্দি করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহকে খুশি করবে, নবীর তরিকায় চলবে এবং আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য বিকুল হয়ে দৌড়াবে। এই জন্যই মুমিনের জন্য দুনিয়া। আর এই দুনিয়াতে তো কাফির এসেছে, মুশরিক এসেছে, ফিরআউন এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাদ এসেছে, কত সর্দার লিডার ছিল, আজ তারা কোথায়? তাদের ক্ষমতা কোথায়? সব শেষ। এই কারণে ক্ষমতা চিরস্থায়ী নয়, আমি আপনি চিরস্থায়ী নয়। দুনিয়া আপনাকে আমাকে ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যু রোমিও সুধা পান করতেই হবে। সাকরাতুল মাউত আসবেই, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। আপনাকে গ্রহণ করতে হবে, আমাকে গ্রহণ করতে হবে। কে কখন চলে যাব আমরা কেউই জানি না। এই চলে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারতে পারতে তো এমন হয়ে গেল, জুমার নামাজ শেষ হওয়ার আগেই দৌড়। এমন পারাপাড়ি, যে পারাটা আমাকে আসরের নামাজও পড়ায় না, মাগরিব পড়ায় না, এশা পড়ায় না, ফজর তো দূর কি বাত হ্যায়। ফজরের কথা তো বাদই দিলাম, আসরও হয় না, মাগরিবও হয় না, এশাও হয় না, ফজরও হয় না, জোহরও হয় না। সাপ্তাহিক মুসল্লি হিসেবে একদিন, ঈদেরকে বলা হয় সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? কথা বলেন, কি মুসল্লি? একটা হচ্ছে আসল মুসল্লি, আরেকটা হচ্ছে বাৎসরিক মুসল্লি, আরেকটা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি। যারা সপ্তাহে একদিন এসে আল্লাহকে বুঝ দেয়, তারা হচ্ছে আরেক ধরনের। কি এটা আমি বলবো না, আপনারা বুঝে নেন, আমার বলার প্রয়োজন নেই। তারা সপ্তাহে এসে আল্লাহকে বুঝ দেয়। সে মাঝে মধ্যে ভাবে যে আল্লাহ মনে হয় কিছু বুঝে না, সে নিজেই সব বুঝে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। তাহলে কানকে গুনাহ থেকে বাঁচায় নিব, চক্ষুদয়কে গুনাহ থেকে বাঁচায় নিব, কলবকে গুনাহ থেকে বাঁচায় নিব। পারবো তো ইনশাআল্লাহ? আয় জোরে জোরে বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় মুহতারাম হাজরিন, আরে চক্ষু দিয়ে কি দেখবেন? কোরআনুল কারীম দেখবেন, কোরআন পড়বেন, বসে বসে বলবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে বসে বসে কোরআন পড়বেন। আরে আল্লাহ বলে, বান্দা তোকে আমি চক্ষু দান করেছি কেন জানোস? এই দুনিয়ার কোনো মানুষের প্রেম করবার জন্য না, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা প্রকাশ করবার জন্য না। আয় বান্দা আয়, তোর সাথে আমার সাথে প্রেম হবে, তোর সাথে আমার সাথে ভালোবাসা হবে। ওই যে বান্দা দেখ, আমি আল্লাহ তোর জন্য ভালোবাসার পত্র পাঠিয়ে দিলাম, ভালোবাসার চিঠি পাঠিয়ে দিলাম। কোরআনুল কারীম হচ্ছে আমার ভালোবাসার পত্র। তুই ভালো করে কোরআনটাকে ধর, বুকে নে, চুমু খা। এবার কোরআনটাকে খুল, পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বান্দা পড়ো না, আল্লাহর প্রেমে পড়ে যাও না, দেখো না কি মজা। আল্লাহ তো বলে, বান্দা তুই আমার সাথে প্রেম কর, আমার সাথে তুই ভালোবাসা আদান প্রদান কর। অথচ ওই আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে পারছি না।
আরে কোরআন পড়তে পারো না তো কি হয়েছে, মসজিদে যাও, সুন্দর করে মসজিদটাকে খোলো, ইমাম সাহেব মুয়াজ্জিনের সফরদ হও, বলো হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে কোরআনটা শিখে নিব। সূরাতুল মুলুকটা কোথায় আছে আমাকে একটু বের করে দেন, আমাকে একটু সূরাতুল মুলুকটা বের করে দেন। সূরাতুল মুলুকটা যখন বের করবেন, সূরাতুল মুলকের দিকে তাকাইবেন, বড় ভালোবাসার নজর দিবেন, বড় মুহাব্বতের সাথে তাকাবেন, কোরআনটাকে বুকে নিবেন, চুমু খাবেন, বড় ভালোবাসার সাথে ধরবেন কোরআনটাকে, আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো এত বড় নাফরমান, আমি এত বড় নাফরমান, এতদিন হয়ে গেল কোরআন শিখতে পারে নাই, তোমার কালামুল্লাহ পড়তে জানি না গো আল্লাহ, ও গো আল্লাহ বড় মনটা চাই তোমার কোরআন পড়তে, কিন্তু কোরআন পড়তে পারি না। হায় আল্লাহ তুমি আমার দিলের বিকুলতা তো তুমি বুঝো, আমার অস্থিরতা তো তুমি বুঝো, ও গো মালিক তুমি আমাকে কবুল করে নাও, তুমি আমাকে কবুল করে নাও, কোরআনের সুপারিশ তুমি আমার জন্য করে দিও গো আল্লাহ। এইভাবে মসজিদের কর্নারে এসে কোরআনটাকে নিয়ে চুমু খাবেন। আরে কোরআন তো এমন ভয়, কোরআন তো এমন ভয়, যেটা ধরলেও সব, যেটা দেখলেও সব, চুমু খাইলেও সব, ঠিক না বে ঠিক? আরে কোরআন তো এমন, কোরআন এটা এমন কিতাব, এটা দেখলেও মজা, পড়লেও মজা, শুনলেও মজা, আল্লাহু আকবার। অথচ ওই কোরআন থেকে কতটা দূরে আমরা সরে গেছি, কতটা দূরে সরে গেছি। বেশি করে কোরআন তিলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো 3 জিনিসকে আমরা পবিত্র রাখবো। কয় জিনিসকে? নাম্বার 1 কান, নাম্বার 2 চক্ষুদয়, নাম্বার 3 কলব। কলব বলেন নাম্বার 1 কি? জোরে বলেন। নাম্বার 1 কান, নাম্বার 2, নাম্বার 3। এই 3টা অঙ্গ যদি আপনি পরিষ্কার রাখতে পারেন, পবিত্র রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি বড় বড় গুনাহ থেকে আপনি ফারেক হয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন ইনশাআল্লাহ। যত গুনাহ হয় আপনি দেখবেন এই 3টা জিনিস দিয়ে আসে, এই 3 জিনিস থেকে হেফাজত থাকবেন, এই 3টা জিনিসকে মাহফুজ রাখবেন, হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। এই চোখটাকে হেফাজত করবেন বিশেষ করে। চোখ তো আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা দান করেছে। এত সুন্দর চক্ষু পৃথিবীর কোথায় পাবেন আপনি? আর এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত কত ডক্টর হলো, কত ইঞ্জিনিয়ার হলো, কত বৈজ্ঞানিক হলো, চোখ আবিষ্কার করেছে কতজন? কথা বলেন। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ইউরোপ, আমেরিকা, যত কান্ট্রি বলেন আপনি, মালয়েশিয়া, কোনো কান্ট্রির মধ্যে আজ পর্যন্ত পেয়েছেন যে চোখ কিনতে পাওয়া যায়? কথা বলে না কেন? হ্যাঁ, এটা করে যে আরেকজনের চক্ষু মারা যাওয়ার পরে সে বলে আমি দান করলাম, এই চক্ষু নিয়ে এনে আরেকজনের চক্ষুর মধ্যে লাগায়। তো আবিষ্কার করলো কে? কথা বলেন। এই জোরে বলেন কে? এই আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আর জোরে চিল্লে বলেন না কে? আল্লাহ। দুনিয়ার কেউ আমাদেরকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কারো ক্ষমতা নাই আমাদের একটা চুলকে বানিয়ে দিবে। আছে কি? আছে, আছে, এমন কেউ তো নাই। তো একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনিই আমাদের পালনকর্তা, তিনার হুকুমেই আমরা চলবো, তিনার আদেশে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করবার তৌফিক দান করুন।